চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনচিয়াংয়ের তুমসুক শহরে তাকলামাকান মরুভূমির প্রান্তে প্রায় ১৩৩ হেক্টর এলাকা জুড়ে লম্বা ঘাস কাটার কাজ সম্পন্ন হয়েছে। এ উদ্ভিদ থেকে উৎপাদন করা হচ্ছে ফাইবার পাল্প ও জ্বালানি। গাছের অবশিষ্ট অংশ আবার ব্যবহার করা হচ্ছে মাটির উর্বরতা বাড়াতে। খরা ও লবণাক্ত মাটি সহনশীল এই জাতটি চীনে মরুকরণ রোধের পাশাপাশি গড়ে তুলেছে একটি টেকসই শিল্প। উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের তুমসুক শহর। একসময় যেখানে বাতাসে উঠত লবণের গুঁড়া, পা ফেললেই শোনা যেত খসখসে শব্দ, আজও সেখানে ছড়িয়ে পড়েছে সবুজের গল্প। ভোরের আলো ফুটতেই দাবানশান শিল্প পার্কে দেখা যায় বিশাল হারভেস্টার। প্রায় ১৩৩ হেক্টর জুড়ে কেটে চলেছে বিস্তীর্ণ লম্বা ঘাস, আর কাটা ঘাস পৌঁছে যাচ্ছে কারখানায়, যেখানে তার রূপ নিচ্ছে উদ্ভিদ ফাইবার পাল্প ও জ্বালানিতে। আর মূল ও পাতা মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে, যেন মাটিই পায় তার প্রাপ্য পুষ্টি। চূর্ণ করা পাতা পরের বছর পানি পেলেই পচে যাবে, তখনই সেটা হয়ে উঠবে উদ্ভিদের সবচেয়ে বড় শক্তি। সাধারণত এমন ঘাস জন্মায় উষ্ণ ও আর্দ্র দক্ষিণাঞ্চলে, কিন্তু এই মরুভূমির বুকে যে লতাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেগুলো বিশেষ ওয়াসিস নম্বর 1। চীনের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার অব চুনকাও টেকনোলজির বিজ্ঞানীরা এমনভাবে এই প্রজাতি তৈরি করেছেন যা শুষ্কতা আর লবণাক্ততাকেও হার মানায়। ২০২৪ সালে পরীক্ষামূলক চাষের পর ফলাফল সবাইকে অবাক করেছে। প্রায় ৯০% উদ্ভিদ টিকে গেছে, হেক্টর প্রতি ফলন ছাড়িয়েছে ১৫ টন, আর একবার চাষ করলেই টানা ১৫ থেকে ২০ বছর ফসল তোলা সম্ভব। প্রথমবার এখানে কাজ করতে এসে মাটিতে পা রাখলেই লবণের কারণে কটকট শব্দ হতো। এখন সেই মাটি হাতেই ভেঙে যায়, লবণাক্ততা অনেক কমে গেছে। আজ তুমসুকের এই সবুজায়ন শুধু পরিবেশ রক্ষার গল্প নয়, এটি শিল্পেরও গল্প। ঘাস, ফাইবার, পাল্প ও জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করছে। তৈরি হচ্ছে কর্মসংস্থান, ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় অর্থনীতি। মরুভূমির বুকে জন্ম নেওয়া এই সবুজ উদ্যোগ প্রমাণ করেছে প্রকৃতির যত্ন নিলে প্রকৃতিও ফিরিয়ে দেয় বহুগুণ। তুমসুক এখন আর শুধু মরুভূমির নাম নয়, এটি পরিবেশ ও অর্থনীতির একসঙ্গে জয়ের প্রতীক, একটি সত্যিকারের উইন-উইন গল্প। আফরিন মিম, CMG বাংলা।